কইতো সুনামগঞ্জের কুড়া সুরমা নদীর গান ছিলামি শুনে শুনে দিলাম উড়া শুনে দিলাম উড়া রে ভাই যাইতে চাঁদের ডানা ভাঙ্গা পড়লাম আমি কলকাতার উপর তোমরা আমায় চিননি। একালের জনপ্রিয় কবি গৌরাঙ্গ দাসের স্বদেশ শিরস্ত্রাণ ও আমি শীর্ষক সপ্তম কাব্যগ্রন্থের উদ্বোধন হল সাড়ম্বরে। 26শে নভেম্বর 2024 বিকালে গোবরডাঙ্গা গবেষণা পরিষদের রাখালদাস বন্দ্যোপাধ্যায় কক্ষে বহু বিশিষ্ট মানুষের সমাবেশে এই গ্রন্থের মোড়ক উন্মোচিত হয়। বিশিষ্ট বিজ্ঞান লেখক দীপক কুমার দাস সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে কাব্যগ্রন্থ প্রকাশ করেন কবি অধ্যাপক ডক্টর বিভা বসু। উদ্বোধনী সঙ্গীতে ছিলেন প্রবীর কুমার হালদার। নব্য প্রকাশিত কাব্যগ্রন্থটি নিয়ে মনোজ্ঞ আলোচনা করেন কবি অমিতাভ দাস। এই অনুষ্ঠানে কবি গৌরাঙ্গ দাস ও তার কবিতা নিয়ে আলোকপাত করেন গোবরডাঙ্গা রেনেসাস ইনস্টিটিউটের সভাপতি বিজ্ঞান লেখক ডক্টর সুনীল বিশ্বাস, গ্রন্থের প্রকাশক অরুণ কুমার দত্ত, সাহিত্যিক ঋতুপর্ণ বিশ্বাস, গোবরডাঙ্গা সেবা ফার্মার্স সমিতির সম্পাদক গোবিন্দলাল মজুমদার, সুপাঠক অসিত বরণ বিশ্বাস প্রমুখ। স্বরচিত রচনা পাঠ করেন সুরঞ্জন টিকাদার, টুলু বসু সেন, শর্মিলা পাল, সুদিন গোলদার, অর্চনা দে বিশ্বাস, মধুমিতা রায়, তারাশঙ্কর আচার্য, তমাল কৃষ্ণ বণিক, প্রদীপ মিস্ত্রি, শ্যামল ব্যাপারী, পাচুগোপাল হাজরা, মিন্টু বারুই, বাসুদেব সেন, সুনন্দা বোস, রাজু সরকার, ধীরাজ রায় সহ অনেকে। আবৃত্তি পরিবেশন করেন বাচিক শিল্পী সাধনা মজুমদার। সঙ্গীতে ছিলেন ধন্তু বিশ্বাস ও কল্পনা পাল। এদিন সমগ্র অনুষ্ঠান উপস্থাপন করেন সাহিত্যিক বাসুদেব মুখোপাধ্যায়। সবার প্রিয় কবি, পছন্দের কবি, সহজ এবং গভীর লেখার কবি গৌরাঙ্গ দাসের সপ্তম কাব্যগ্রন্থ স্বদেশ শিরস্ত্রাণ ও আমি প্রকাশিত হলো গোবরডাঙ্গা গবেষণা পরিষদে। আজকে প্রথমেই জানতে চাইব, অনেক গুণী কবি, গুণী মানুষরা উপস্থিত ছিলেন আজকে এবং ভীষণ সমৃদ্ধ একটি প্রকাশ অনুষ্ঠানে আমরা সাক্ষী রইলাম, একটা সুন্দর অনুষ্ঠানে সাক্ষী রইলাম। আজকে গৌরাঙ্গদার কাছ থেকে জানতে চাইব যে তিনি কি ভাবনা থেকে এই কবিতার বইয়ের যে 3টে পর্যায় এবং তার কবিতাগুলো লিখেছেন তার যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটা সম্পর্কে একটু জানতে চাইব। স্বদেশ শিরস্ত্রাণ ও আমি আমার সপ্তম কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থ অনেক দিন আগেই প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু কার্যকর কাণ্ডের জন্যে এটা থিতিয়ে যায়। পরবর্তীতে আমার ভাগ্নে প্রকাশক শ্রী অরুণ কুমার দত্তের সৌজন্যে এই কাব্যগ্রন্থটা প্রকাশ করা সম্ভব হয়েছে। তার অক্লান্ত পরিশ্রম, প্রচ্ছদ শিল্পী সে। আশা করছি পাঠক পড়ে তৃপ্তি পাবেন এবং এসবই আমার ব্যক্তিগত জীবন, চিন্তাভাবনা, চেতনার থেকে লেখা, আমার ব্যক্তিগত অভিজ্ঞতার থেকেই লেখা। আমার জীবনে যেসব ঘটনা ঘটে যায় তা দেখা এবং বোঝা, তার থেকেই কবিতা রূপে প্রকাশ করা। যে আধুনিক কালে এখনকার যে যারা কবিতা লিখছেন, অনেকেই তো লিখছেন, কবিতা এখন লেখা হচ্ছে, তাদের কাছে আপনি কি বার্তা দিতে চান? তাদের আপনি কি বলবেন এই কবিতা সম্পর্কে? কবিতা সব ব্যক্তিগত ভাবনা চিন্তার প্রকাশ এবং কবিতা যার যার অনুভবের থেকে আসে। এই কবিতা বলার ভঙ্গিমা যার যার স্বতন্ত্র, এখানে কাউকে কিছু বলার নেই। যে যে চিন্তা ভাবনার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে সেটাই তার কাছে সঠিক এবং কোনো কোনো পাঠকের কাছে কারো কবিতা ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। তার মানে এই নয় যে তার কবিতা ভালো নয় বা মন্দ, এটা ভাববার কোনো কারণ নেই। কারণ চিন্তা ভাবনা সবার সমান নয়, সবাই সমানভাবে সব কথা প্রকাশ করতে পারে না এবং প্রকাশ করার মধ্যে যায়ও না। তারা তাদের মতো করেই লেখে, তাদের ভাবনা চিন্তাতেই লেখে। সুতরাং সব কবি সঠিক, তাদের ভাবনা চিন্তা সঠিক।
কবিকে আমাদের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। এবং তিনি একজন বড় মাপের মানুষ, তিনি শুধু কবি নন, আমরা জানি তিনি অনেক বড় মাপের মানুষ। তিনি এইভাবেই তার সাহিত্য চর্চা চালিয়ে যান এবং আমাদের সমৃদ্ধ করুন। ক্যামেরায় সুদিন গোলদারের সাথে আমি গোবরডাঙ্গা থেকে মধুমিতা রায়।